নুরা পাগলা আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, সে কালমার মধ্যে লেপন করেছে এবং নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে এবং কোরআনকে মূল্যহীন বলেছে। এই কথা শোনার পরও বাংলার জমিনে যেই সমস্ত ভণ্ড আর মাজার পূজারী তার পক্ষে সাপোর্ট দিবে, খোদার কসম করে বলতে পারি আজকের মিডিয়ার মাধ্যমে আমি সুস্পষ্ট ফতোয়া দিই, তারাও নুরা পাগলার মতন খ্রিস্টান আর ইহুদিদের দালাল ছাড়া কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? আমি যেই কথা নুরা পাগলাকে নিয়ে বলা আমার উদ্দেশ্য আজকের কথা, সে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছেন। নাউজুবিল্লাহ, জুরে বলেন। 2 নম্বর, সে কালমার মধ্যে পরিবর্তন ঘটাইছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ কোন? 3 নম্বর, কোরআনকে মূল্যহীন বলেছে। তাকে নিয়ে কি বলবো? এমন একজন সুস্পষ্ট নাস্তিক, সুস্পষ্ট খ্রিস্টান, তাদের বড় হুজুর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেছে সে নিজে খ্রিস্টানের মিশন বাস্তবায়ন করছে এবং করতে চাচ্ছে। একজন খ্রিস্টানকে আমাদের দেশে যারা নামদারি আশিকে রাসূল মাজার পূজারী আছে, তারা তাকে নিয়ে এত লাপালাপি আর এত প্রেম বোঝাচ্ছে, তারা তাকে নিয়ে এত দরদ তাদের অন্তরে, তাদের মহব্বত এত অন্তরে নুরা পাগলাকে নিয়ে। আমি মনে করি আজকের এই ভিডিওর এই মিডিয়ার মাধ্যমে আমি তাদের কাছে বলতে চাই, নুরা পাগলা আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, সে কালমার মধ্যে লেপন করেছে এবং নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে এবং কোরআনকে মূল্যহীন বলেছে। এই কথা শোনার পরও বাংলার জমিনে যেই সমস্ত ভণ্ড আর মাজার পূজারী তার পক্ষে সাপোর্ট দিবে, খোদার কসম করে বলতে পারি আজকের মিডিয়ার মাধ্যমে আমি সুস্পষ্ট ফতোয়া দিই, তারাও নুরা পাগলার মতন খ্রিস্টান আর ইহুদিদের দালাল ছাড়া কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? হুশিয়ার, সাবধান। নাস্তিক খ্রিস্টানদের দালালরা হুশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। যে কালমার মধ্যে পরিবর্তন ঘটাইছে, ইমাম মাহদী দাবি করেছে এবং কোরআনকে মূল্যহীন বলেছে, ওই ব্যক্তিটাকে কমপক্ষে একজন জাররা পরিমাণ ঈমান যারও আছে সেও কোনোদিন তাকে সাপোর্ট করতে পারে। 2 নাম্বার, সে মরার পর তার কবর নিয়ে তাকে কবর থেকে তাওহীদি জনতা কতটুক কষ্ট তাদের দিলের মধ্যে থাকলে এমন কাজ করতে পারে, তাকে কবর থেকে উঠাইয়া পোড়াইতে পারে। পোড়াইছে, এটা আমরা নিন্দা জানাই। তবে এই কাজটা করার দরকার ছিল বাংলাদেশের প্রশাসনের, কিন্তু প্রশাসনরা এই কাজ না করার কারণে তাওহীদি জনতা নিজের হাতে এই কাজ করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে এখনো প্রশাসনগুলা ওই স্বৈরাচারের গোলাম, ওই স্বৈরাচারের দালালই এখনো আছে, যার কারণে এই ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়িতে নুরা পাগলার এলাকার মধ্যে উলামায়ে কেরামদেরকে হয়রানি করা হচ্ছে। আমি আজকের এই সম্মেলন থেকে সুস্পষ্ট প্রশাসনকে জানা দিতে চাই, রাজবাড়ি উলামায়ে কেরামদেরকে যদি হয়রানি করা হয়, তাদেরকে যদি অন্যায়ভাবে গ্রেফতার করা হয়, আপনারা মনে করিয়েন না শুধু রাজবাড়ির উলামায়ে কেরাম রয়েছে, তাদের সাথে সারা বাংলাদেশের উলামায়ে কেরাম এবং আল্লাহ প্রেমিক রসুল প্রেমিকরা আছে। যদি তাদেরকে হয়রানি করা হয়, খোদার কসম করে বলতে পারি তোমাদের বীরের চামড়া বাংলার তাওহীদি জনতা রাখবে না। ঠিক কিনা বলো? 2 নম্বর শেষ কথা আমার, কারণ নুরা পাগলার ঘটনাকে নিয়ে সবচাইতে আমার দেশে যারা বেশি লাপালাপি করছে
তারা হলো পেট পূজারি, কবর পূজারি এবং মাজার পূজারি। আমি আজকে সুস্পষ্ট বলতে চাই, নুরা পাগলা এই সমস্ত কার্যকলাপের মধ্যে প্রমাণ সে একজন বিন্দু পরিমাণ সে মুসলমান না। আর একজন মুসলমান না, ওই মুসলমান না ব্যক্তিকে আল্লাহর ওলিও বানাই লাইতেছে কিছু মাজার পূজারীরা, কিন্তু পেট পূজারীরা, কবর পূজারীরা তারা ওই তাকে আল্লাহর ওলিও বানাই লাইতেছে। এমন কথা বলার পর সে আল্লাহ মুসলমানই থাকে না, ওলিও পরের কথা। আমি মাজার পূজারী এবং কবর পূজারী, বাংলাদেশের সকল মাজার পূজারী এবং কবর পূজারীদেরকে বলতে চাই, নুরা পাগলাকে তোমরা কোন পক্ষে, কোন ক্ষেত্রে, কোন দৃষ্টিকোণ থেকে তাকে তোমরা আল্লাহর ওলি বানাইতে চাও, তার পক্ষে তোমরা সাপোর্ট করো। সেকে আগুনদা পুরাইছে এটা সকলেই নিন্দা জানায়, কিন্তু তার পক্ষে তো কোনোদিন একজন মুসলমান সাপোর্ট করতে পারে না। তাকে টুকরা টুকরা করে গাঙ্গে বাসায় দেওয়া দরকার ছিল, ঠিক কিনা বলেন?